ইতিহাস রচিত হয় ইতিহাসবিদ দিয়ে। রাজনীতিবিদরা যখন ইতিহাসবিদ হয়ে যায় সেটা কিন্তু ইতিহাস থেকে। আর বিশেষ করে ক্ষমতাধর ফ্যাসিস্ট অনির্বাচিত অবৈধ রাজনীতিবিদরা যখন ইতিহাসবিদ হয়ে যায়, ইতিহাসের লেশ মাত্র ভাগ্য থেকে না থাকে। এটা বাংলাদেশে বর্তমানে হচ্ছে। এটা প্রপাগান্ডা বলা যেতে পারে, ইতিহাস বলা যাবে না। বাংলাদেশে এটাই হচ্ছে, প্রতিদিন প্রতিনিয়ত হচ্ছে। এবং এখানে আবার বিচারকদেরও ব্যবহার করার ইতিহাস গঠন করার জন্য, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা কে দিয়েছে তাও আবার একটা হাইকোর্টের রায়ের প্রয়োজন হয়, আবার কে দেয় নাই সেটার জন্য রায়ের প্রয়োজন হয়। ঠিক আজকে আমরা সেই জায়গায় এসে উপনীত হয়েছে বাংলাদেশে। সুতরাং সিরাজুল আলম খান তার চিন্তা, তার দর্শন, তার ভাবনা, তার রাজনৈতিক সাংগঠনিক দক্ষতা, আমার মনে হয় ইতিহাসবিদরা যখন ইতিহাস রচনা করবেন সেখানে সঠিকভাবে প্রতিফলিত হবে। এবং বাংলাদেশ নিশ্চয়ই এইভাবে রাজনীতিবিদদের ইতিহাস দিয়ে কোন দেশের ইতিহাস হয় নাই, কোনদিন বিশ্বের কোন দেশে হয় নাই। রাজনীতিবিদরা চেষ্টা করে, একটা হচ্ছে ভিক্টরস হিস্ট্রি, যারা যুদ্ধে জয় করে তারা একটা নির্দিষ্ট ইতিহাস রচনা করে, কিন্তু পরবর্তীতে সময়ের পরিবর্তনে সেই ইতিহাস আবার রিভিজিটেড হয়, সেটা আবার পুনর্বিবেচনা হয়, সেটার গভীরে গিয়ে সত্যিকার ইতিহাস বেরিয়ে আসে। সুতরাং বাংলাদেশের আগামী দিনের ইতিহাস নিয়ে আমি চিন্তিত নই। আজকে যে ইতিহাস রচনা করার চেষ্টা হচ্ছে সেই ইতিহাসবিদদের যে টেস্টের মধ্যে সেটা টিকবে না, সেই টেস্টে সেটা টিকবে না। সুতরাং সিরাজুল আলম খানের ভাবনা, দর্শন, চিন্তা সাথে বাংলাদেশের আজকের প্রেক্ষাপটে আমরা যে সংগ্রাম করছি, যে আন্দোলন করছি, সেটা বহুলাংশে প্রতিফলিত হচ্ছে। বক্তাদের বক্তৃতায় চলে আসছে প্রতিফলিত। কারণ যে মানুষটি একটি স্বাধীন দেশ, সভ্য দেশ, সভ্য সমাজ, অধিকার, নাগরিক অধিকার, এগুলোর মাধ্যমে একটি সামাজিক চুক্তি, যেটা আমাদের সংবিধানে প্রতিফলিত হবে। সংবিধান তো আর কিছু না, সংবিধান হচ্ছে রাষ্ট্রের সাথে নাগরিকের একটি সামাজিক চুক্তি, সোশ্যাল কন্ট্রাক্ট।